এভরিওয়ান, শুভ সকাল। সকালটা দেখো খুব সুন্দর। এখন 7টা বাজে। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। এই যে কলে জল এসছে, জল পড়ছে। খুব আগের দিনেই বললাম নতুন যে কল বসিয়েছে ওতে জল আসছে। আর এই দেখো সকালটা বেশ সুন্দর, কিন্তু 9টা-10টা বাজলেই সুন্দর থাকে না। তো আমার পুইশোনা ঘুমোচ্ছে, এখনও ওঠেনি ঘুম থেকে। এই যে এই ভদ্রলোক সবে উঠলো। এই ঘরটা এখন ওর মতো না, খেতে এখন দেয়নি, কাল বিকালে দিয়েছে, হয়তো বিকালে দেবে। তুই কেন দিয়েছিস এক্ষুনি? বেশি খায়নি, বেশি পটি করলে তখন বেশি বেশি পরিষ্কার করতে হবে। কতটা দিচ্ছিস? 4টে-6টা দানা দিচ্ছিস? তো হচ্ছে ওর মাছকে খেতে দিয়ে চলে এসছে। আর হচ্ছে এই ঘরে হচ্ছে আমি বই গুছিয়েছি ওর সবে। আর জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছিল, গুছানো হয়নি। আর হচ্ছে জামা কাপড় এখন আর পরবো না, এগুলো একদম স্কুলে দিয়েছি, তারপরে করবো। তো চলো এবারে হচ্ছে যেখানে থাকবো বাকিটা দিন সেখানটায় দেখাই। এইটা সারাদিনে থাকার মধ্যে বা জল ঢুকিস না, জল এপারটা জল, এই যে এপারটা মোচা হয়ে গেছে, শুকিয়ে গেছে। ছেলে দুধও ফোটানো হয়ে গেছে। আমি এপারটা সবে দিদি মুছে গেছে। আর আমি বসিয়েছি একদিকে ভাত আর একদিকে কড়া বসিয়েছি। তো আমি পরশুদিনকে সর্ষে পাবদা বানিয়েছিলাম পোস্ত সর্ষে দিয়ে। তো আমার বড়ো ছেলে খায়নি, ও খাবে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে করে দিলে। তাই ওর জন্য আজকে এইভাবেই করবো মাছটা। আর লাউ শাকগুলো কাটবো, পরে কাটবো, চচ্চড়ি করবো। 4টে। তুমি দুটো খাবে? আর দুটো একটা পাপা খাবে। আর এই দেখো বলছিলাম না কালকে যে নেক্সট দিন দেখাবো, এই যে কালকে নিয়ে আসা হয়েছে। যে আমার ছেলে ঘুম থেকে উঠেই দেখতে এসছে আগে মাছগুলো কী করছে। কি খাওয়ার খেয়ে নিয়েছে? ও সকালবেলা এসেই মাছকে আগে খেতে দিচ্ছে মাছকে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি পরপর কাজগুলো করতে থাকি। খুব আনন্দ লাগছে জানো তো, অনেকদিন পর এরকম পরপর ব্লগ দিতে পারছি, বেশ ভালো লাগছে। আর ঘরে কি সুন্দর রোদ্দুর পড়েছে দেখো সকালবেলা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা পাশে থেকে সঙ্গে থেকে যাতে আমি অনেকটা এগোতে পারি। ভদ্রলোক ঘুম থেকে উঠে পড়েছে। একে সকালবেলা কোলে নিয়ে রান্না করতে হবে, কোলে নিয়ে থাকতে হবে, কোল থেকে নামবে না। আর বলছি যত যে মাছগুলো খাটবে সেই কোলে উঠে রয়েছে। আর এইভাবে হচ্ছে রান্না, প্রত্যেক দিনেরই রুটিন, কোলে নিয়ে এইভাবে করা। কিন্তু প্রত্যেক দিন যে কোলে নিয়ে করা যায় ওগুলো তো মাছগুলো তো একটা মাছ তো বেশি বেশি কাটে, তো সেগুলো তো গায়ে ছেটকাবে, কথা শুনবে না। আর বড়োটা বসেছে গিটারে, গিটার নিয়ে। আর এই ভদ্রলোক কোলে কংটা আছে, ঘুমটা করেছে। পচা একদম একদম পচা। এইভাবে পাবদা মাছ রান্না করলে আমার ছেলে খেতে ভালোবাসে। কালো জিরে, টমেটো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করলে খায় না। তো আগের দিন সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম, ওর বাবা ওরকমভাবে খায় বলে। আর আজকে করবো ছেলে যেরকমভাবে খায় সেইভাবে।
যে দেখো দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তুই তুই বিয়ে কর, জলটা ওই জলটা ভরে ফ্রিজে ঢুকিয়ে চান করে নে। এই যে আমার বিছানা গুছানো হয়ে গেছে, সেইটা তোমাদেরকে আমি দিতে পারিনি কারণ ওই সময় আমার আমার ফোনটা দেখছিল। আর এই ঘরটা মোছাও হয়ে গেছে, আর বাকি যেটুকু বাসন ছিল যেহেতু টাইম কলে জল রয়েছে ওই জন্য দিদি সেই বাসনগুলো নিচে মাজতে নিয়ে গেল। এবার আমার গ্যাস মোচা টোচা সব হয়ে গেছে, সব কমপ্লিট। এই থেকে আমার পুইশোনা কী করছে। ভাইয়ার চান হয়ে গেছে, আর ওর ভাইয়া ওর কাছে এলে আমি যাব স্নান করতে, পুজো করতে। তো চলো তোমরা দেখতে। বেরিয়ে গেছে, এবারে ও যতক্ষণ স্কুলে ওকে দিয়ে আসবো ততক্ষণ ঠিক মানে ফ্রি হতে পারি না। ওই জন্য ওই স্কুলে দিয়ে এসে তারপরে অনেকটা ফ্রি হওয়া যায়, কারণ ওর যেহেতু 9:30টার সময় স্কুলে দিয়ে আসতে হয়, ওই জন্য একটু চাপ থেকেই যায়। ও আকাশটা পরিষ্কার ছিল, এখন আবার কেমন মেঘ করেছে জানো তো। তো ছেলেটাকে স্কুলে দিয়ে আসতে পারলে নিশ্চিন্ত হওয়া যায়। বুঝা না এই যে সব ভর্তি করে দিয়েছে, আর লাইটটা অন্ধকার মতো হয়ে গেছে। গেটটা বন্ধ করি, তুই না গেটটা বন্ধ করি, তুমি বাড়ি চলে যাবে, দুষ্টু বেবি তুমি খুব। আর এই যে আমার পুজো করা হয়ে গেছে স্নান করে। ওই যে আসছে নেড়ে নড়ে নড়ে। তো এই যে চান টান করে নিয়েছি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এইবারে হচ্ছে চুড়িদারটা পলাবো, আর ওদিকে আমার বড় ছেলে খাচ্ছে, খেতে দিয়ে দিয়েছি। বাবু আজকের ঝোলটা টেস্টি হয়েছে। ও হচ্ছে এইরকমভাবেই ঝোল পাবদা মাছ খেতে পছন্দ করে, দিয়েছি ওই জন্য ওকে 2 পিস মাছ। ওইখানে থাকে ডিম, হ্যাঁ আচ্ছা ডিম, হ্যাঁ ওই তো বড় মতো ডিম রে। তো খেয়ে নিক। তো চলো আমরা একটু তাড়াতাড়ি করে নিই, লাইটটা একটু জ্বলুক, কারণ মাছ খাচ্ছে। এটা অফ করে দিই। যে গ্যাস ট্যাস মোছা বন্ধ করে দেবো। এই দেখো সেপারেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। আর এই যে বাসন কসন মেজে উবুর দেয়া, ওদিকে সব পরিষ্কার করে গুছানো গাছানো সব কমপ্লিট। এখন বাজে 9:45, 9:15 বেজে গেছে, বোধহয় 9টা বাজতে যায়। তো চলো আমরা জামা কাপড় পরি, কারণ ওর পিটি আছে, ওর ঝপ করে আজকে পরা হয়ে যাবে। খেয়ে এখানটা থাক বাবু, হ্যাঁ তুমি চলে যাবে হাত ধুয়ে, আমি পরে তুলে নেবো তোমায় দিয়ে এসে। চলে এসো দানা, আমার দানা, ও চলে এসো, থাক কই যাবে, কই যাবে, থাক সব কই যাবে ঘাড়ে। চলো চলো চলে এসো, ওটা নিয়ে চলে এসো, চলো চলো ভাইয়া একুলি যাবে, চলো যাচ্ছে আমার দানা, চলো চলো। যখন প্রথম প্রথম আমার এই পুচকু দানাটা হয়েছিল না, আমার খুব বিরক্ত লাগতো। যা পোয়ে তোলো 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 তুলে নাও। তখন না খুব বিরক্ত লাগতো, মনে হতো যেহেতু আমার বড় ছেলেটা বড় হয়ে গেছিলো। কিন্তু এখন তো বড় ছেলে তো আছেই, যেহেতু ও বড়, ওর প্রতি ভালোবাসাটা একটা আলাদা অন্য জায়গায়। কিন্তু এখন একে সারাক্ষণ নিয়ে থেকে এমন হয়ে গেছে, একে যদি একদিন স্কুলে দিতে না যাই, মানে দিতে গেলে যদি না নিয়ে যাই, মনে হয় যেন আমার ফাঁকা ফাঁকা লাগছে। একে নিয়েই, কারণ ও তো অনেকটা বড় হয়ে গেছে, সে নিয়েই সারাদিন আমার দিনটা কাটে। তো এই সুন্দর সুন্দর দুটো ছেলেকে নিয়ে থাকার যে মুহূর্ত, এগুলো হয়তো ওরা বড় হয়ে গেলে, যখন অনেকটা বড় হয়ে যাবে, সেটা পাবো না। সত্যি এই উপলব্ধিটা, এই আনন্দটা বোধহয় মানে ছোটোবেলাতেই পাওয়া যায়। তো এই আনন্দটাই থাক। এখন এতটাই ভালো লাগে এই ছোটো ছোটো সুন্দর সুন্দর মুহূর্তগুলো, নতুন নতুন জিনিস যখন, কারণ বড় ছেলেটা তো অনেকটা বড় হয়ে গেছে, ধরো বয়স এখন 9 বছর কমপ্লিট হয়ে গিয়ে 10-এ পড়ে গেছে।
কিন্তু এ তো এখন একদমই ছোটো, এ নতুন নতুন জিনিস শিখছে আর নতুন নতুন জিনিস করছে, সেগুলো বেশ ভালো লাগে দেখতে। মনে হয় যেন আমার বড় ছেলের সেই পুরনো দিনগুলোর কথা আবার মনে পড়ে যায়। কী করছো? তাও আমার বড় ছেলে এতটা দুষ্টু ছিল না, ঠান্ডা ছিল খুব। এ তো খুবই দুষ্টু, খুবই অন্যায় পারে। এই দেখো, আবার তুমি সেই টিপের বাক্সয় হাত দিয়েছো, পড়ে যাবে সব। মাম্মামের সব টুপ পড়ে যাবে, তখন কি হবে? মাম্মাম কি করে সাজবে? টুপ পড়বে কি করে? তো এই যে এইসব কাজগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেয়, আমাকে আবার ঠিক করতে হয়। তো চলো আমি জামা কাপড় পরে নিই। বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, স্কুলে দিতে যাব। গেছে ভাইয়াকে স্কুলে দিতে যাবে বলে। দেখি একটু পুই, দেখি দেখি দেখি। এই দেখো সেজে গুজে নিয়েছি, স্কুলে দিতে যাবে ভাইয়াকে। আর ওই জায়গায় মাছ দেখছি জামা কাপড় পরে। চলে এসো, জুতো পরে নাও। আর আমি ফোনটা চার্জে দিয়ে যাব, কারণ চার্জ নেই ফোনে। চলো চার্জটা দিয়ে আরে দিয়ে আসি স্কুলেকে। অন্যায় হচ্ছে। আর আমি আজকে একটুখানি তরকারিটা গরম করে মুড়ি, খিদে পাচ্ছে, মুড়ি খাবো। থাক, এটা নিয়ে ওস্তাদি তোমায় করতে হবে না, দাও। মেঘ মতো করে রয়েছে বলে না, ছাদে জামা কাপড় মেলা হয়নি। জামা কাপড়গুলো মেলবো, এই যে ঘরেই মেলে দেবো, ছাদে আর মেলবো না। আমি আর আমার পুইদানা, এই যে পুইদানা খেলছে। ওমা ওমা, হয়ে গেল হয়ে গেল। এই যে আমি আরও আছি দুজনে। বড় ছেলে স্কুল চলে গেছে, বড় ছেলের বাবাও চলে গেছে কোর্টে। এবার এই দুষ্টুটাকে চান করাবো, চান করিয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি খাবো দাবো। তো আমি একা থাকতাম সত্যি কথা, কারণ বড়টা তো স্কুলে চলে যায়, ওর পাপাও কোর্টে চলে যায়। তো সত্যিকারের আমার এই একাকিত্ব দূর করার জন্য মনে হয় ভগবান এটা আমাকে উপহার দিয়েছে, বুঝলে। ওই এই যে এটা বেজে গেছে, আমার দানা ঘুমিয়েও পড়েছে। তো এই সময়টাই ঘুমিয়ে পড়ে, 2টো পর্যন্ত, 1:30 2টো পর্যন্ত ঘুমায়, আবার উঠে পড়বে। তো ওই জন্য আমিও ঠিক এই সময়টায় খেয়ে দিয়ে না শুয়ে পড়ি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কাজ আছে, শুধু খেলে হবে না, কিছু জামা কাপড় রয়েছে সেগুলো মেলবো, মেলে নিয়ে তারপরেই খাবো। এই দেখো আমার স্ট্যান্ড উল্টে পড়ে রয়েছে, আর বাসনের ঝাঁকা এখানে তুলে দিয়েছি, কারণ ঠিকানাটা সব ফেলে দিচ্ছে জিনিসপত্র। আমার ভাত বেড়ে নিয়েছি, পাবদা মাছ আর একটু ঝোল ছিল অল্প নিয়েছি, আর এটা সেই অল্প একটু লতি ছিল সেটা নিলাম। আর এটা যে কালকে করেছিলাম লাউ শাক পাতা বাটা, সেটা নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ অপু উঠে পড়বে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেতে হয় কারণ না উঠে পড়ে, এই জন্য। পুই উঠে পড়েছে, সেই যখন 2টো বাজে তখন উঠে পড়েছে। আর এই যে পুয়ের দাদা স্কুল থেকে ঘরে চলে এসছে, আর আমি এখন পুয়ের দাদাকে খেতে দেবো, তরকারি গরম করি। এপারে আয়, এপারে আয়, আমি যাবো ওপারে। হয়ে গিয়েছে, আর অন্ধকার হয়ে গেছে, এখন 6:30 বাজে। আর এই যে পৈশোনা দুপুর ভরে জেগেছিল, পৈশোনা ঘুমিয়ে পড়েছে। আর বড় ছেলে যাবে পড়তে। আর এই যে আমি গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে নিয়েছি, বিতেই সকালে চান করেছিলাম। আর জামা কাপড় সব ভাঁজ হয়ে গেছে, ব্যাগ গুছিয়ে রেখেছি, পড়তে যাবে। এই দেখো সন্ধ্যে দিয়ে চলে গেছি, সব কমপ্লিট হয়ে গেছে। মানে লাউ শাকটাও কেটে রেখেছি তরকারি করবো বলে।
ছেলে খেলো দুধ, ওকে দুধ গরম করে দিলাম। মুড়ি খেয়েছিল স্কুল থেকে এসে, দুধ গরম করে দুধ খেয়ে নিয়েছে, পড়তে চলে যাবে। এই শাকটা কেটে রেখেছি, এবার আনাজপাতিগুলো কাটবো। কীভাবে বলবো, তাই ওকে যে টোটোতে করে যায়, টোটো করে ওকে পাঠিয়ে দেবো স্কুলে। কারণ স্কুলে নয়, ভুল বললাম, কারণ রনেসারপুরে স্কুলে রনেসারপুরেই পড়তে যাবে, তো তাই বোধহয় একটু ভুলে গেল। তো গরমটা অত্যাধিক পড়েছে, যাই হোক ও পড়তে যাবে। একটুখানি হচ্ছে টয়লেট গেছে, টয়লেট করে বেরিয়ে পড়তে চলে যাবে। আর আমি দেখি কী রান্না টান্না করি, ভাত রয়েছে আর তরকারিপত্র যা করবো করলে থেকে আর কিছু দেখাতে পারিনি, ভেবেছিলাম করব এবং দেখাবো, তো করতেই পারিনি কিছু, কারেন্টই ছিল না। তো এখনও নেই। এই দেখো মোমবাতি জ্বলছে ওখানে, এই যে নিচে একটা জ্বলছে আর এই যে উপরে একটা জ্বলছে। আর এই যে আমার পুইদানা ঘুমোচ্ছে, আর এই যে বড় সোনা আমার শুয়ে রয়েছে, পড়ে এসে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদাভাই শুয়েছে নিচে। তো চলো, সবাই ভালো থেকো, গুড নাইট। তো আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে গল্প করবো।